আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও মামার খামারে কিছু কবুতরের বাচ্চা দিলাম। তো আজকে কত জোড়া কবুতরের বাচ্চা দিয়েছি আর এই বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সাথে এই পর্যন্ত এখানে কত জোড়া কবুতরের বাচ্চা আছে সেটাও আপনাদেরকে দেখাবো আর কত জোড়া ডিম আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমার 60 জোড়া রানিং কবুতর থেকে এই মাসে এই পর্যন্ত কত জোড়া কবুতরের ডিম পেলাম সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আজকে কবুতরের বাচ্চাগুলো নেওয়ার জন্য আমার মামা আসেনি, আমার খালাতো ভাইকে পাঠিয়েছে। এর আগে আপনারা দেখেছিলেন যে ৩ মাস আগে আমি কিছু কবুতরের বাচ্চা মামাকে দিয়েছিলাম আর ৩ মাস পরে আবারও আজকে কিছু কবুতরের বাচ্চা দিচ্ছি। তো এর মাঝে আমার কাছ থেকে কবুতরের বাচ্চা চেয়েছিল কিন্তু সেটা আমি দিতে পারিনি। যেহেতু ২ মাসের বাচ্চা আমি কবুতর বাড়ানোর জন্য খামারে রেখেছি। আর এখন যদি কোনো রকম কবুতরের বাচ্চা খামারের জন্য রাখবো না, তো মামাকে বলেছি বর্তমানে কিছু বাচ্চা আছে, চাইলে সেই বাচ্চাগুলো নিতে পারেন। তো সেই হিসেবে আজকে আমার খালাতো ভাইকে কবুতরের বাচ্চাগুলো নেওয়ার জন্য পাঠিয়েছে। যদিও বা অনেকগুলো কবুতরের বাচ্চা নেবে কিন্তু আমার কাছে বর্তমানে অল্প কিছু বাচ্চা আছে। আর এর কারণ হচ্ছে সবেমাত্র আমার কবুতরগুলো ডিম দেওয়া শুরু করেছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। তবে এ মাসে প্রায় সব কবুতর একসঙ্গে ডিম দিয়েছে। তো আশা করি পরবর্তীতে যখন এখান থেকে বাচ্চাগুলো পাবো প্রায় সব বাচ্চা একসঙ্গে পাবো। তো সেই হিসেবে যারা কবুতরের বাচ্চাগুলো নিতে চেয়েছিলেন তাদের দিক থেকে যেমন সুবিধা হবে আমার দিক থেকে তেমনই সুবিধা হবে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ১২০টা কবুতর কি পরিমাণ ডিম দিয়েছে। মোটামুটি বর্তমানে যে ডিমগুলো আছে তো এটাই ফাইনাল হিসেব ধরা যেতে পারে। এর কারণ হচ্ছে এরপরে যখন কবুতরগুলো ডিম দিবে তো সেই হিসাবটা এখানে করে আর লাভ হবে না। এর কারণ এই বাচ্চাগুলো বড় হতে হতে তো এই মাসে আর এই হিসাবটা করতে পারবো না, তো পরের মাস সময় লেগে যাবে। তো এই জন্য আপাতত এখানে যে ডিমগুলো আছে তো এটাই ফাইনাল হিসাব ধরা যেতে পারে। প্রায় সব কবুতরই ডিম দিয়েছে। আর এখানে কিছু কবুতরের বাচ্চা আছে, তো এই বাচ্চাগুলোকে আগের মাসের সঙ্গে ধরে হিসাব করা হয়নি, এই মাসের সঙ্গে ধরে হিসাবটা করা হবে। আর আজকে থেকে যেহেতু কবুতরের বাচ্চা বিক্রি করা শুরু করে দিলাম, তো আজকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম সেই হিসাবটা আপনাদেরকে দিব। এখানে কত জোড়া কবুতরের বাচ্চা আছে সেটাও আপনাদেরকে বলবো, এর পাশাপাশি কত জোড়া ডিম আছে সেই হিসাবটাও দিব। এই ডিমগুলো থেকে পরবর্তীতে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম বা টোটাল এক মাসে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম, বা এক মাসের জন্য যে আমি কবুতরের ঘরের ভিতরে খাবার রেখেছি তো সেই খাবার খরচ বাদ দিয়ে এক মাসে আমার কত টাকা ইনকাম হলো সেই হিসেবটা যেহেতু আপনাদেরকে পরবর্তীতে দিব। তো সেই হিসেবে আজকে থেকে যেহেতু কবুতরের বাচ্চা বিক্রি করা শুরু করে দিয়েছি, তো আজকে কত টাকার কবুতরের বাচ্চা বিক্রি করেছি বা কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি তো ভিডিও শেষে আপনাদেরকে সেই হিসাবটা দিব। আর এই হিসাবগুলো যদি প্রথম থেকে করতে না পারি তাহলে হয়তো সেটা আপনাদেরকে দিতে পারবো না। তো যারা কবুতর পালন করতে চান আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন, তাহলে কবুতর সম্পর্কে আপনাদেরও সঠিক একটা ধারণা হবে। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে যে কবুতর পালন করে কবুতরে কোনো রকম লাভ নেই। তবে কবুতরে যে কি পরিমাণ লাভ আছে সেটা আপনাদেরকে এই মাসের শেষে জানিয়ে দেব। বর্তমানে আমার এখানে টোটাল কবুতর আছে ১৮০টা, আর এই ১৮০টা কবুতরের মধ্যে রানিং কবুতর আছে ১২০টা, আর এখানে নিউ এডাল কবুতর আছে ৬০টা। তো সবগুলো কবুতরকে আমি এই মাসে খাইয়ে তারপরে আমার এখান থেকে কত টাকা ইনকাম হয় সেই হিসাবটা আপনাদেরকে এই মাসের শেষে দিব। এই মাসে কিন্তু ৩০ জোড়া কবুতর আমার এক্সট্রা খাবার খাবে, এখান থেকে কিন্তু কোনো রকম বেনিফিট পাবো না। তো আলহামদুলিল্লাহ এরপরেও এখান থেকে আমার কিন্তু ইনকাম হবে। তো কত টাকা ইনকাম হবে মাস শেষে সেটা বোঝা যাবে। তো অনেকে বলে কবুতর পালন করে কবুতর থেকে কোনো রকম লাভ নেই। আসলে যারা এই কথাটা বলে কবুতর সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। আর যদি কবুতরের লাভ না হয় তাহলে ২ মাসের বাচ্চা রেখে আমি কবুতর বাড়াতাম না। তবে এক একজনের কবুতর পালন পদ্ধতি এক এক রকম হয়ে থাকে। কেউ হয়তো ভালো ভালো খাবার দিয়ে কবুতর পালন করে। আমি সাধারণত ধান, গম, সরিষা তো এই ৩টা খাবার দিয়ে কবুতর পালন করি। তো আলহামদুলিল্লাহ এতেই আমার কবুতর থেকে ভালো রেজাল্ট পেয়ে থাকি। আর সেই জন্য খাবারের দামের মধ্যে অনেকটাই পার্থক্য। এছাড়াও অনেকে আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখে থাকেন। তো সেখানে খাবারের দাম আর আমাদের এখানে খাবারের দামের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। টোটাল ডিমের হিসেবটা এখন আপনাদেরকে দিচ্ছি। তো টোটাল এখানে ডিম রয়েছে ৩৭ জোড়া, আর বাচ্চা এখানে রয়েছে ৭ জোড়া। আর এই ৭ জোড়া বাচ্চার মধ্যে ৩ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিলাম আজকে। আর এই বাচ্চাগুলো বিক্রি করেছি ৩০০ টাকা করে। এর আগে একটা একটা করে বিক্রি করেছি ১ জোড়া। এই হচ্ছে টোটাল ৪ জোড়া। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।